বর্তমানে এই ধরনের অ্যানিমেশন ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এই তিনটি প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিওর ভিউ প্রায় মিলিয়ন প্লাস। সবচেয়ে বড় কথা হলো এরকম স্টিকি অ্যানিমেশন ভিডিও বাংলা ভাষায় এখন পর্যন্ত কেউ তৈরি করেনি, তাই এই টাইপের চ্যানেলের কম্পিটিশন খুবই কম। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি তৈরি করে দেখাবো, চলে নাকি সেই ভিডিওটি দেখে নিই। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে, কিন্তু পরীক্ষার সময় কি করবে স্যার? তখন তো মাথায় আর কাজ করে না। আপনারা যদি চান এরকম ভাইরাল স্টিকি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে, তাহলে আমি আজকে যে 4টি স্টেপ দেখাবো সেটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনারা খুবই সহজে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাই। এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদেরকে 4টি স্টেপ ফলো করতে হবে। সর্বপ্রথমে যে স্টেপটি আসে সেটি হলো স্টোরি। তো স্টোরির জন্য এখানে আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করব। প্রথমে চ্যাটজিপিটিকে ওপেন করে নিব, দেন তারপর লিখব আকর্ষণীয় উত্তর সহ 10টি মজার গল্প তৈরি করুন। দেন সেন্ড করে দেব। চ্যাটজিপিটি আমাদেরকে 10টি মজার গল্প তৈরি করে দেবে। দেন এখান থেকে আপনার পছন্দ মতো একটি গল্প সিলেক্ট করে নেবেন। আমার এই 6 নম্বর গল্পটি ভালো লেগেছে, তাই আমি এই 6 নম্বর গল্পটি কপি করে নেব। আমাদের স্টেপ 1টি কমপ্লিট। এখন আমরা যাব স্টেপ 2 ভয়েস ওভার। ভয়েস ওভারের জন্য এখানে আমি একটি ফ্রি এআই টুলসের ব্যবহার করব। অনেকের মনে প্রশ্ন থাকে এআই ভয়েস দ্বারা চ্যানেল মনিটাইজেশন হয় না। এটির একটি সলিউশন আছে, কিভাবে এআই ভয়েস ব্যবহার করলে চ্যানেল মনিটাইজেশন হয় সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো ভয়েস ওভারের জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব, দেন এখানে এসে সার্চ দেব ফ্রি বাংলা টেক্সট টু ভয়েস। নিচে স্ক্রল করব, স্ক্রল করার পরে 4 নম্বর ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। তারপরে এখানে গল্পটিকে পেস্ট করে দেব। শিক্ষার্থী এবং শিক্ষক এই দুটি লেখা ডিলিট করে দেব। চাইলে আপনারা এখানে গল্প কিছু চেঞ্জ করতে পারেন। এবং এখানে আমি কিছু নতুন শব্দ অ্যাড করব। দেন তারপর নিচে প্রদীপ অংশটিকে সিলেক্ট করে কনভার্ট নাও ক্লিক করে টেক্সট টু ভয়েসে কনভার্ট করে নেব। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে, কিন্তু পরীক্ষার সময় কি করবে স্যার? তখন তো মাথায় আর কাজ করে না। আমাদের ভয়েস তৈরি করাও শেষ। দেন এখন আমরা আছি স্টেপ 3, খুবই ইম্পর্টেন্ট অ্যানিমেশন তৈরি। তো অ্যানিমেশন তৈরির জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেব অ্যাডোবি এক্সপ্রেস অ্যানিমেট ইউর ভয়েস। তারপরে সর্বপ্রথম ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। দেন ওয়েবসাইট ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন প্রথমে আমাদের এই স্টিকি অ্যানিমেশন ক্যারেক্টারটি দেওয়া থাকবে না, তো সাইডে স্ক্রল করবি, স্ক্রল করার পরে সর্বশেষে আমাদের এই স্টিকি অ্যানিমেশন ক্যারেক্টারটি আছে। দেন এটিকে আমরা সিলেক্ট করে নেব, আমাদের মন মতো কাস্টমাইজ করে নেব। দেন নিজের ব্রাউজার ক্লিক করে আমাদের ভয়েসটি এখানে অ্যাড করে দেব। দেন অ্যাড করার পরে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? সেম একইভাবে আমরা দ্বিতীয় একটি অ্যানিমেশন তৈরি করে নেব স্টুডেন্টের। আমাদের 3টি স্টেপে কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমাদের শেষের স্টেপটি হলো এডিটিং। তো এডিটিং এর জন্য এখানে আমি ক্যাপকাটটিকে ব্যবহার করছি। এন্ড ক্যাপকাট আমি 2টা ভিডিওকে অ্যাড করে নিয়েছি এখান থেকে। দেন তারপরে এটা অরিজিনাল সাউন্ডটাকে মিট করে দিবেন। মিট করার পরে আমরা যে এআই তে ভয়েসটি তৈরি করেছি সেই ভয়েসটা এখানে নিয়ে আসবেন। ভয়েসটি অ্যাড করার পরে ভয়েসটির ভোকালটিকে 100 করে দিবেন, একদম 1000। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার। দেন 100 করার পরে এটিকে এখন মিলাতে হবে ভয়েস অনুযায়ী। প্রথমে টিচারের বক্তব্যটি। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো?
আগে এই টিচারের বক্তব্য ভিডিওটাকে কাট করে দেব, দেন এটাকে ধরে সাইডে নিয়ে আসবো। না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে। দেন এরপর আবার টিচারের বক্তব্য, দেন এখান থেকে আবার স্টুডেন্ট ভিডিওটাকে ধরে পাশে আবার টিচার। কিন্তু পরীক্ষার সময় কি করবে স্যার? দেন আবার স্টুডেন্টের বক্তব্য, দেন এটাকে কাট করে। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে, কিন্তু পরীক্ষার সময় কি করবে স্যার? তখন তো মাথায় আর কাজ করে না। দেন আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, বাকি অংশটা কেটে দেবো। দেন কেটে দেওয়ার পরে এখানে একটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে মিক্স নামে একটা অ্যানিমেশন আছে, এটা সিলেক্ট করে দিবেন। দেন এইটাকে 4 সেকেন্ড করে দিবেন। 4 সেকেন্ড করার পর আবারই ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিয়ে এটাকে অল ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। দেন এখন সুন্দর একটা প্রস্তুতি নিয়েছো? না স্যার। দেন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, সেই জন্য আবার সাউন্ডে যাব। সাউন্ড, এখান থেকে আমি আগে থেকে একটা ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রেখেছি। দেন এইটাকে ভিডিওর ফার্স্টে নিয়ে আসবো, এটার ভলিউমটাকে একটু লো করে দিব। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে, কিন্তু স্যার, তখন তো মাথায় আর কাজ করে না। এইখানে আমাদেরকে একটি ইমোশনাল টাইপ ভিডিও তৈরি করতে হবে, তো তার জন্য আমি এখানে একটা ফানি সাউন্ড এফেক্ট ডাউনলোড করে রেখেছি। এটার ভলিউমটাকে আগে একটু লো করি, কাজ করে না। যেটা এরকম টাইপের। দেন এখন এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো, দেন শেষে একটা কি ফ্রেম অ্যাড করবো। দেন অ্যাড করার পর সেকেন্ড কি ফ্রেমটাকে রেখে ভিডিওটিকে এরকম জুম করে নেব। আমার ভিডিওটা কিছুটা এরকম হয়ে গেছে, এখন তো মাথায় আর কাজ করে না। খুব সুন্দর একটা ট্রান্সলেশন। দেন তারপর এখান থেকে ভিডিও সিলেক্ট করে কাট করে নেব। দেন তারপর সাইডে স্ক্রল করে অ্যাডজাস্ট, দেন স্যাচুরেশন এটা একদম মাইনাস করে দিব। দেন বাকি অডিও অংশটুকু কেটে দিব। আর কাজ করে না, কাজ করে না। দেন এখানে একটা ছবি প্রয়োজন, তো সেই জন্য ভিডিওটা সিলেক্ট করে সাইডে স্ক্রল করে ফ্রিজে ক্লিক করব। এখানে একটা ফটো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু বাড়িয়ে দিব। আমাদের কাজ প্রায় শেষ। দেন এখন আসি মূল কাজে, ভয়েস এডিট। তো আমাদের ভয়েসটাকে এডিট করতে হবে, যেটা আমাদের চ্যানেল মনিটাইজেশনে কোনো সমস্যা না হয়। তো সেই জন্য ফার্স্টে টিচারের বক্তব্যটিকে কেটে নিব, দেন সাইডে করে স্টুডেন্টের বক্তব্যটিকেও কেটে নেব। দেন আবারই টিচার এবং স্টুডেন্টের বক্তব্যটিকে আলাদা করে নেব। দেন তারপর টিচারের বক্তব্যটি ক্লিক করে সাইডে স্ক্রল করে ভয়েস ইফেক্টে যাব। দেন তারপর দ্বিতীয় নাম্বার অপশনটিকে সিলেক্ট করে নেব। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? দেন তারপর স্টুডেন্টের ভিডিওর ভয়েস এডিটের জন্য আবারই ভয়েস ওভারে যাব। দেন তারপর সাইডে স্ক্রল করব, এই অপশনটি সিলেক্ট করে দেব। না স্যার, আমি ভাবছিলাম সব প্রশ্নের উত্তর আমার মাথায় আছে। এইভাবে বাকি দুইটি ভয়েসের উপরেও দিয়ে দিব। কিন্তু পরীক্ষার সময় কি
স্যার তখন তো স্যার তখন তো মাথায় ফাইনালি আমাদের ভিডিও একদম কমপ্লিট। তো এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব।